মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা কী? অনেকে আমার কাছে জানতে চেয়েছেন মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা কী, কীরকম চলছে, কাজের খবরটা কী। আবার কলিংয়ের খবরও শোনা যাচ্ছে। যাক, কলিংয়ের খবর তো অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, এটা নতুন কিছু নয়। বর্তমানে বাংলাদেশের অবস্থা, আমি গত 2 দিন আগে একজনকে জিজ্ঞাসা করলাম যে তুমি তো বৈধ ছিলে, অবৈধ হলে কেন? উনি বললেন যে আমার 2 বছর বৈধ ছিলাম, এরপর আমি অবৈধ হয়েছি। কেন? বলল, এক বাঙালি আমাকে নিয়ে আসছিল এবং সে ভিসা লেগে দিত। সে বাঙালি মালয়েশিয়াতে বিয়ে করছে, তারপর সেই ভিসা লেগে দিত, এখন সে আর ভিসা লেগে দেয় না, টাকা দেওয়ার পরও লেগে দেয় না। ওর অধীনে অনেক এরকম শত শত মানুষ যারা রয়েছে তার কেউই ভিসা লাগাতে পারে না। দেখেন, একজন বাঙালি হয়ে বাঙালির কীভাবে সর্বনাশ করে। আমি একজনের উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার বাঙালি রয়েছে যারা দালালি করে মালয়েশিয়াতে এসে, লোক নিয়ে এসে তাদের ছেড়ে দেয়। ভিসা 2-1টা লাগালো বা লাগালো না, ছেড়ে দিল এবং তারপরে অবৈধ হয়ে পড়ল। অবৈধদের অবস্থাটা কেমন জানেন? অবৈধদের না পায় ভালো কাজ, না পায় ভালো ব্যাংক সেবা, না পায় হসপিটালে যেতে। ভালো হসপিটালে যেতে পারবে না, কারণ তাদের বৈধ কাগজ নেই। ভালো কাগজ পাবে না, কারণ তাদের বৈধ কাগজ নেই। অনেক টাইমই অসাধু ব্যবসায়ীরা কাগজ কাম দিবে নাম বলে 2 মাস 3 মাস কাজ করার পর 1 মাসের কাজের টাকা দিয়ে আর 2 মাসে না দিয়েই বিদায় করে দেয়। এই যে কয়েকদিন আগে আমাদের এখানে আসছিল, 2 মাস কাজ করছে, 1 মাসের টাকা দিয়েছে, 1 মাসের দেয়নি। তারা করুণ দৃশ্য, রোজার মধ্যে খাওয়ার টাকা নেই। আমি সহ আরও অন্য লোক তাদের টাকা একটু একটু করে দিয়ে খাওয়ার টাকা দিয়ে দাও, তাদের ভিক্ষা করে টাকা দিয়ে তাদের চলতে হলো, কারণ তাদের বস বাঙালি টাকা দেয়নি। আসল বস দিয়ে দিয়েছে টাকা, কিন্তু ও টাকা দেয়নি। এরকম হাজারো বাঙালি সর্বনাশ করছে এই মালয়েশিয়াতে এসে। বাঙালি সর্বনাশ করছে এজেন্ট সেজে। তারা বসে বসে টাকা নিচ্ছে। তারা কোম্পানি ধরে দেয় 2000 রিঙ্গিত আর ওরা দেয় 1400 রিঙ্গিত, উদাহরণ দিলাম। আর বসে বসে 600 রিঙ্গিত লাভ হচ্ছে প্রতি মাসে। একজন লোকের 600 রিঙ্গিত যদি লাভ হয়, বা উদাহরণ 500 রিঙ্গিত বা 300 রিঙ্গিত লাভ হয়, 100 জন লোক থাকে, তাহলে কতজন লাভ হবে? এরপর তাদের বেতন ঠিক মতো দেয় না। তাহলে বাঙালির কত ধরনের ক্ষতি করছে। তারা পায় না সঠিক বাজার করতে, পারে না ঘুরতে, কোনো কিছুই সুবিধা মতো পায় না। অনেক জায়গায় কাজ করেও টাকা পায় না। এই হলো অবৈধদের অবস্থা। আর কঠিনভাবে ধরপাকড় চলছে মালয়েশিয়াতে। আর মালয়েশিয়াতে জেলখানা কেমন আমি নাইবা বললাম, এটা বলে মালয়েশিয়ার বদনাম করব না, যেহেতু আমি মালয়েশিয়াতে রয়েছি। সুতরাং আপনারা জেনে নেন সারা পৃথিবীর মধ্যে মালয়েশিয়ার জেলখানাটা কেমন, এটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে জানতে পাবেন। সুতরাং দেশে আছেন, ভালো আছেন, বিদেশে মালয়েশিয়াতে আসার আগে 1000বার চিন্তা করবেন অবৈধদের অবস্থান কি। আপনিও কালকে আসবেন, কালকে আসার পর কাজ পাবেন না, অবৈধ হয়ে পড়বেন। অবৈধ হলে কি অবস্থা হবে? 5 লক্ষ টাকা খরচ করে আসবেন, অবৈধ হলে আপনার সংসার কীভাবে চলবে? এগুলো ব্যাপারেও চিন্তা ভাবনা করতে হবে। শতকরা গত 23 সালে যেগুলো আসছিল, শতকরা 10 জনও ঠিকমতো কাজ পায় নাই, সবগুলো অবৈধ হয়েছে। 2-1 বছর কাজ করছে, 6 মাস কাজ করছে, চলে গেছে। আবার বাংলাদেশ থেকে টাকা নিয়ে চলে যেতে হয়েছে। সুতরাং আসার আগে 1000 বার চিন্তা করবেন। আমি আসছি বলে আপনাকে আসতে দেব না এ কথা বলছি তা নয়, আমি বাস্তব যেটা দেখছি সেটা বলছি। সুতরাং আসার আগে ভেনে বুঝে তবে আসবেন, সঠিক লোকের মধ্যে আসবেন, এবং আসার পর কাজ পাবেন কি না এটাও চিন্তা ভাবনা করবেন। কাজ পালে কি কাজ পাবেন, কতদিন পাবেন সেটা কাজটা, এটাও বোঝার ব্যাপার আছে। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।